Hi everyone, I am Engineer Chondipur. Show you fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Jidon Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel. Stock Investor শিখে পড় It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে না ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি একই পলিমার লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি একই পলিমার লিমিটেড এটা পিক করছি নাও স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি তাদের ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে সর্বশেষ দেখা যাচ্ছে ইন্ডেক্স 22.63 বৃদ্ধি পেয়ে 4,717.66 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 372.7 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে আজকের মার্কেটে দেখা যাচ্ছে ইন্দো বাংলা ফার্মা হল্টেড হয়ে গেছে ইয়াকিন পলিমার হল্টেড হয়ে গেছে সাবকপি স্পিনিং ও হল্টেড হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর সেই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ করে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে হিস্টোগ্রাম ও দুই লাইনের উপরে গ্রিন কালারের পজিটিভ বলক দিয়ে আরএসআই বর্তমানে 50 নিচে আছে আরএসআই অ্যানালিসিস দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 উপরে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইন রেগুলারলি উপর ছিল কিন্তু বর্তমানে আর এমএসিডি লাইন আর এমএস জিরো লাইনের নিচে আছে নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 232টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 88টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 71টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে স্কয়ার ফার্মা ইন্ডেক্সকে 2.03 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে বেস ভারত ট্রেনের কাল রিকনফার্মা লাভেলি আইসক্রিম লাভার হচ্ছে বাংলাদেশ সিপওয়ার প্রিমিয়ার ব্যাংক ইসলামী ব্যাংক রবি আছে এটা যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 1.95 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে আলারা ব্যাংক পূবালী ব্যাংক সিটি অলিম্পিক মিসাল ট্রাক ব্যাংক বিএসআর বেস্ট লিমিটেড সান লাইফ ইন্স্যুরেন্স ইউনিয়ন ব্যাংক মিডল্যান্ড ব্যাংক জেনারেশন নেক্সট না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ তৃতীয় কার্য দিবস মঙ্গলবার 24শে জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া 401টি প্রতিষ্ঠানের মধ্যে 236টি দর বেড়েছে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে ইন্দো বাংলা ফার্মা কোম্পানিটির দর আগের দিনের তুলনায় 1 টাকা বেড়েছে যার ফলে ডিএসসি দর বৃদ্ধি শীর্ষ তালিকায় প্রথম স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার কোম্পানিটির দর আজ 1 টাকা 10 পয়সা বেড়েছে এছাড়া তৃতীয় স্থানে রয়েছে সাবরেস্টমেন্ট দর বৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ মোহাম্মদ সিরামিক আনোয়ার গ্যালভানাইজিং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ফার্স্ট সিকিউরিটি ফিক্সড ইনকাম ফান্ড সিফল বিস রিসার্চ নিউ লাইন ক্লোদিং এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে শেয়ার বাজার তালিকাভুক্ত 16টি ব্যাংকের পর্যাপ্ত রিজার্ভ রয়েছে তারপরও ব্যাংকগুলো শেয়ারের দাম ফেস ভ্যালুর নিচে অর্থাৎ 10 টাকার নিচে লেনদেন হচ্ছে এই ব্যাংকগুলো সম্মিলিত রিজার্ভের পরিমাণ 17,439,67,00,00,000 টাকা ব্যাংকগুলো পরিশোধিত মূলধনের
মূলধনের অনেক বেশি। যেমন বলা যায় সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রিজার্ভ রয়েছে সাউথ ইস্ট ব্যাংকে। এই ব্যাংকে পরিশোধিত মূলধন ১,৩৩৭,৩৯,৬০,০০০ টাকা এবং রিজার্ভের পরিমাণ ১,৯১,৭৪,৪৯,লাখ টাকা। বর্তমানে ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর রয়েছে হচ্ছে ৬ টাকা, লেনদেন হচ্ছে ৬ টাকা। শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার ২৫শে জুন লেনদেনের পূর্বে কোম্পানিগুলো রেকর্ড ডেটের কারণে আজ লেনদেনে বন্ধ ছিল। কোম্পানিগুলো নিটল ইন্স্যুরেন্স ও ওয়ান ব্যাংক। তৃতীয় কার্য দিবস মঙ্গলবার ২৪শে জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে ৫০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট ৪১,০০০ টাকা সে লেনদেন হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই প্রতিষ্ঠানের শেয়ার। কোম্পানিগুলো হলো লাভেলা আইসক্রিম ফাইন ফুডস। এই দুই প্রতিষ্ঠান মোট শেয়ার লেনদেন হচ্ছে ২১,২১,০০,০০০ টাকার বেশি। জানা গেছে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলা আইসক্রিম। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেয় অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে উত্তরা ব্যাংক, গ্রামীণ ফোন, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত একেন পলিমার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে সাথে সিকিউরিটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি একেন পলিমার লিমিটেড এটা ঠিক করছি। এয়ারটেল পলিমার লিমিটেড এর ট্রেডিং হলো ওয়াইপিএল। এই কোম্পানির চার মার্কেটে ক্লোজিং দর ছিল ১২ টাকা ৪০ পয়সা। ৫২ সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৭ টাকা ৫০ পয়সা এবং ৫২ সপ্তাহের মধ্যে একই পলিমারের সর্বোচ্চ দর উঠেছিল ২৫ টাকা ৪০ পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল রয়েছে ১০০ কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল ৭৩,৬৯৯ কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি ৮,২৯ কোটি টাকা। ক্যারি হল ৩০শে জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2021 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2021। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ৭,৩৬,৯৮,৮১৭টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2020 সালে ১% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 20 সালের পরে কোনো তথ্য দিয়েছিল ওয়েবসাইটে না। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়ে গেছে -0.28, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে -0.21, থার্ড কোয়ার্টার হয়েছে -0.32, তিন কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে -0.8। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2017 সালে ইপিএস ছিল 0.58, 18 সালে ছিল 0.175, 19 সালে ছিল 0.153, 20 সালে 0.01, 2021 সালে ইপিএস হয়েছে -0.55। অর্থাৎ একই পলিমার এর ইপিএস এর গ্রোথ 2017 সালে ছিল পজিটিভ কিন্তু 2021 সালে দেখা যাচ্ছে নেগেটিভ মাইনাস। এই কোম্পানিটি এনএমি পার শেয়ার 2017 সালে ছিল 13.0, 18 সালে ছিল 12.53, 19 সালে ছিল 12.532, 20 সালে ছিল 11.74, 2021 সালে এনএপি পার শেয়ার হয়েছে 11.12। অর্থাৎ দেখেন পলিমার এই কোম্পানিটি এনএপি পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 17 সালের তুলনায় 20 সালে অনেকটা কমে গেছে। কোম্পানিটির প্রফিট 2017 সালে ছিল 3.476 কোটি টাকা, সেখান থেকে 2021 সালে প্রফিট মাইনাস হিসেবে গেছে -8.033 কোটি টাকা। অর্থাৎ দেখেন পলিমারের প্রফিটের গ্রোথ 17 সালে পজিটিভ ছিল কিন্তু 2021 সালে ডিএসির ওয়েবসাইট থেকে দেখা যায় এটা নেগেটিভ বা মাইনাসে চলে গেছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2021 সালের তথ্য নাই ডিএসির ওয়েবসাইট। এই কোম্পানিটি লিস্টিং 2016 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি জে। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2021 স্পন্সর ডাইরেক্টের কাছে 30.52% শেয়ার ছিল। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.01%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 55.47% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে 58.97%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 10.93 এবং ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 30.1। এই তো ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমতেছে, তারপরে দেখা যাচ্ছে এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 24.028 কোটি টাকা। এখন একই পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বলি যে আপনার মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন, তার সঙ্গে
বুলিন জার্মেন্ট অ্যাপার্টমেন্ট লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিন জার্মেন্ট 19 ট্রেড হওয়াতে অ্যাপার্টমেন্ট বরাবর গ্রিন কালার এবং বড় রকমের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইন কে পরস্পর উপরে উঠে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের উপরে গাঢ় গ্রিন কালারে পজিটিভ ভালো ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র অনেক উপরে আছে। আরএসআই অ্যানালাইসিস দেখা যায় মার্চ মাসের আগে আরএসআই 60-র উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র কাছাকাছি আছে। এফসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসের দিকে এমএসিডি লাইন জিও লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিও লাইন নিচে। একই পরিমাণ কমোডিটি প্রাইস একজন হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপশনস ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ভালো এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ভালো এটা সাবস্ক্রাইব করে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এগুলি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ভালো এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ভালো মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পার। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।